الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد প্রাণ ভরে হৃদয় দিয়ে অন্তরুজার করা ভালোবাসা দিয়ে আমার সাথে সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم قال أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه أن النبي رسول الله صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बतेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इची शिरीन स्तोनम शिर शकर मी कुनद जहनम तमम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনি মাতার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহাব্বতে নবীজিকে ভালোবেসে 1446 হিজরি মুহররম 5 মুহররম শুক্রবার জুমাবারে জুমার ফরজ নামাজের পূর্বে আশুরার তাৎপর্য এবং ইস্তেকামতের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। মাবুদের দরবারে এলাহিতে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বাসে আবেগে দিল থেকে শুকুর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই জমিনের মালিককে, সমস্ত ভূখণ্ডের মালিককে, আপনার এবং আমার মালিককে, দিন এবং রাতের মালিককে, চাঁদ সূরজ আর আকাশ মাটি পাখির রব এগুলোর মালিককে, এক কথায় সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর মালিক হচ্ছেন। সুতরাং সুখে থাকি, ভালো থাকি, খারাপ থাকি, মন্দ থাকি, শুকর আদায় করব কার? শুকর আদায় করলে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি আল্লাহু আকবার। শুকর নিয়ামত, নিয়ামতাত ফাসুকুনাত, কুফর নিয়ামত, নিয়ামতাত রাহবিকুনাত। বান্দা শুকর আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব। শুকর আদায় না করলে কঠিন আযাবে গ্রেফতার করব। তো আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে ধন্য হতে চাই, সফলতা লাভ করতে চাই, ঠিক কিনা ধরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, অবশ্যই আমাদেরকে সর্ব ব্যাপারে দেখেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। হসপিটালে যেয়ে দেখেন মানুষের অবস্থা কীরকম, বিভিন্ন রকমের অসুস্থতার মধ্যে আছে। আমাদের সমাজের ভিতরে বাইরের দিক দিয়ে ভালো, তার অন্তরটা গুমরে গুমরে কাঁদছে, আল্লাহ পাক তাকে বড় পরীক্ষা নিচ্ছে। এরকম আছে না নাই? আস কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো দেখতে ভালো না, এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিচের দিকে তাকাবো, উপরের দিকে তাকাবো না। জামার নিচে অনেক মানুষ অনেক কষ্টে আছে, তাহলে আল্লাহ পাকের প্রশংসা বেশি বেশি করে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, মুহররম মাস চলতেছে, এটা গুরুত্বপূর্ণ মাস। যতগুলো মাস আছে এই গণনার মধ্যে 12টি মাস রয়েছে, এর মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত দামি, জিলকাদ, জিলহাজ, রজব, মুহররম। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসটাকে, এটাকে গণনা করে রাখা উম্মতের জন্য ফরজে কিফায়া, এটা আমরা জানিও না। অনেকে জিজ্ঞেস করেন, বলতে পারবে না যে কি মাস চলতেছে। ইংরেজি আছে সেটা বলতে পারবে, জুলাই চলতেছে এটা সকলে বলতে পারবে, কত তারিখ কত কিছু সব কিছু। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে যে মুহররম মাস এটাকে গণনা করে রাখা ফরজে কিফায়া কেন? বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চাঁদ দেখা কমিটি যে রয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ তারা যদি গণনা করে না রাখতে হতো, আমাদের সকলের জন্য গণনা করতে হতো। জানাজা নামাজ যেমনিভাবে ফরজে কিফায়া, কেউ আদায় করে দিলে আর ওই এলাকার ভিতরে যারা থাকবে তাদের উপরে চাপ থাকবে না, কয়েকজন আদায় করে দিলে সকলের উপরে আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ঠিক মুহররম মাস
কেন এটি ফরজে কিফায়া? কারণ এটা গণনা করে রাখবে এর জন্যে, কারণ এই মাসের সাথে আমরা সম্পৃক্ত থেকে আমাদের রোজা, এরপরে আমাদের কুরবানি, আমাদের হজ, যেমন ধরেন হজ যদি কেউ এরকমভাবে হজের কাজগুলি যদি সে মোটামুটি ধরেন আরাফা, যদি ৮ জিলহজ কেউ যদি আরাফা, সেখানে যদি উকুফ আরাফা বা ইয়াউমে আরাফা সে যদি করে, তাহলে কি তার হজ আদায় হবে? জোরে বলেন হবে? হবে না। ঠিক তেমনিভাবে সম্মানিত ভাইয়েরা আমার, কেউ যদি কোরবানি ধরেন, কোরবানি হচ্ছে আমরা ১০ জিলহজে কোরবানি করি, ৯ জিলহজ আগে আগে কোরবানি করলো, আমার খুব ব্যস্ততা আছে, তার কোরবানি হবে? হবে না। এরপরে আমরা যে রোজা রাখি, রমজান দেখা গেল যে না, সে শাওয়াল মাসে আগেই, রমজানের আগে, আগেই সে রজব থেকে মানে রমজান মনে করে সে রোজা রাখা শুরু করলো, তার রোজা হবে? রমজানের রোজা আদায় হবে না। এর জন্যে আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি তাদের জন্যে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মাস, আরবি মাস যেগুলো রয়েছে এগুলোকে গুনে গুনে রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে নামগুলো স্মরণে রাখার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুহররম মাসের সামনে রয়েছে ইয়াউমে আশুরা বলে। আশুরুন মানে হচ্ছে ১০। আশুরা আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাৎপর্য গুরুত্বপূর্ণ, অনেক মহত্ব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কুদরতের ঘটনাগুলি আল্লাহ তাআলা ঘটিয়েছেন। প্রিয় হাজরিন, আমরা জেনে নিব হিজরি কোত্থেকে আসলো। আমরা যে বলি এখন 1446 হিজরি চলতেছে। কত হিজরি? 1446 হিজরি চলতেছে। সম্মানিত ভাইয়ার আমার, হিজরি কোত্থেকে আসলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বিভিন্ন রকমের ফরমান ডাকতো, এর আসছে অনেক দায়িত্ব তার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোন তারিখে কোন ফরমান পাঠান, কোন তারিখে আপনি কি কাজ করার জন্য নির্দেশ দেন, তারিখ এবং সন যদি লেখা যদি না থাকে তাহলে তো এরকমভাবে বড় মুশকিল। সকলে সিদ্ধান্ত নিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবীরা মিলে তারা যখন এরকমভাবে চিন্তা করলেন, একজন এক একজন পরামর্শ দিলেন। রবিউল আউয়াল হলে ভালো হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত এবং তার মিলাদ এবং তার জন্মের সময়টি এটি হলে ভালো হয়। এরকম এক একজন পরামর্শ দিল। কেউ এরকমভাবে বলল হিজরি সন হলে ভালো হয়, কেউ বলল রমজান হলে ভালো হয়, এক একজন বলল। কিন্তু সম্মানিত ভাইয়ারা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হিজরি, যেহেতু হিজরত হয়েছে, সত্য মিথ্যার পার্থক্য, যখন ইসলামকে এস্টাবলিশ করার জন্য হিজরত করা হয়েছে, নামটি রাখলে ভালো হয়। সকলে সম্মতি দিলেন। তার কারণ কি? সম্মানিত ভাইয়ারা আমার, আমাদের হিজরিতে ইতিহাস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা রেসপন্সিবিলিটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। সম্মানিত ভাইয়ারা আমার, প্রিয় হাজিরিন, দায়িত্বটা কি আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলি আল্লাহু আকবার। আজকে একটু কোল্ড ওয়েদার, ঠান্ডা আসবে। যারা আমার সামনে রয়েছেন আমার দিকে তাকায় থাকেন, এদিক ওদিক না তাকিয়ে, পরে আমল করবেন, অসুবিধা নেই। এটাও একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। যে যেখানে আছেন না ঘুমাই। সম্মানিত ভাইয়েরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বিভিন্ন রকমের ইস্তিমরুলার চালানো হচ্ছে। মুসলিম যারা আছে তাদেরকে ঘর থেকে এনে বেদম প্রহার, বেদম মার। শুধু তাই না, কাফেরদের লিডার যারা ছিল তাদের দোকান ছিল, বড় বড় ব্যবসা ছিল। এই ব্যবসার ভিতরে যারা গরিব মানুষ ছিল তার বেশিরভাগ ক্ষেত্রে কাজ করত। কাজ করার পরে যখন শুনলো যে মুসলমান হয়ে গেছে, আর মজুরি দিত না, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উন্মুক্ত মরুময় ময়দানে জ্বলন্ত অঙ্গার বিছিয়ে দেওয়া হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, বল মুহাম্মদকে ছেড়ে দে। এত কষ্টের পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়া আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আহাদ আহাদ আহাদ, বলেন আল্লাহু আকবার। খাব্বাব ইবনে আরত, তার মালিক মহিলা ছিল,
মহিলাগুলো যদি জালিম হয়, কত বড় জালিম হয় আপনারা জানেন। এই মহিলা মুনিব নিচে এরকমভাবে কয়লা বিছায়া দিয়া, জ্বলন্ত অঙ্গার বিছায়া দিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিত। তার দেহ থেকে রক্তগুলি বের হয়ে তারপরে ওই জ্বলন্ত অঙ্গার কয়লা নিভে যাইত। চিন্তা করে দেখেন, একটু মনে মনে একটু ভাবেন যে কত কষ্ট তাদেরকে দেয়া হতো, এত কষ্ট। কি কি অপরাধ, কি অপরাধ হচ্ছে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে অপরাধ। নির্মম নির্যাতনের শিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদেরকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায়, যাও এলাকায় যাও, বাদশা নাজ্জাশী আমার কথা যে বলবা, সে খুব দরদি, তার কাছে কেউ গেলে এরকমভাবে হিজরত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাউকে এরকম মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী তার উপরে বিভিন্ন রকমের ইস্তিমুলরাত, নির্যাতন, বিদ্রুপ, ঠাট্টা, বিভিন্ন রকমের বয়কট শুরু হয়ে গেল। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রলোভন দেখানো হলো, ও মুহাম্মদ তুমি কি চাও বলো। দারুন্নদা বৈঠকের ভিতরে বিভিন্ন রকমের এরকমভাবে প্রস্তাব পেশ করা হলো। মুহাম্মদকে বলল, ও মুহাম্মদ বলো কি চাও তুমি। তুমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, এই এলাকার ভিতরে যা সুন্দরী মেয়ে আছে, যাকে ইচ্ছা পছন্দ বিয়ে করতে পারবা। তোমার যদি টাকা ধন সম্পদের দরকার হয়, আমরা সকলে মিলে এত টাকা ধন সম্পদ দিনার দিরহাম দিয়ে দিব, তুমি বসে বসে খেতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি যদি বাদশা হতে চাও, তোমার যদি আমিরুল মুমিনিন খলিফা হওয়ার যদি ইচ্ছা থাকে, তাও আমরা রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে দাওয়াত দাও, দাওয়াত এরকম এটাকে বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেছেন, শোনো, এক হাতে চাঁদ এক হাতে চন্দ্র যদি এনে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ফাসদা বিমা তুমার, তিনি যে আমাকে আদেশ করেছেন, এই আদেশ থেকে আমি একটু পিছুপা হব না। তাওহীদের বাণী আমি তোমাদের কাছে পৌঁছাইতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখলাম মুহাম্মদকে আর ঠেকানো গেল না, তার অনুসারী অনেকেই চলে গিয়েছে। কি করা যায়? এরকমভাবে হতে থাকলে তো আমাদের মূর্তি যে আছে, আমরা যে পূজা করি, আমাদের আর বংশ নির্বংশ হয়ে যাবে। কি করা যায়? সে সময়ের ভিতরে সকলে পদক্ষেপ নিল, আর কোনো পদক্ষেপ নাই, মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যখন হত্যা করতে হবে, হত্যার জন্য চারদিকে ষড়যন্ত্র করা হলো। কিভাবে হত্যা করবা শোনো। মুহাম্মদ যখন ফজরের নামাজ পড়তে যখন বা তাহাজ্জুদে যখন বের হয়ে যাবে, গভীর রাত থাকবে, কেউ জানবে না, চারদিকে ঘেরাও দিয়া বের হওয়ার সাথে সাথে মুহাম্মদকে কতল করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো বলেন না জোরে নাউজুবিল্লাহ। আহা, আজকে অত্যন্ত আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়, কিছু মুসলমান নামদারের কুলাঙ্গার, তারাও নবীজির ব্যাপারে বিশুদ্ধার করে, ঠিক কিনা বলেন? আমরা শুনেছি কয়েকদিন আগে এক সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে বিচার দেয়, রাষ্ট্রীয় উচ্চ পদে যারা আছে, আমাদের মুসলমান এরা যাতে আমাদের আবেগ নিয়ে যাতে না খেলে, আমাদের অন্তরে যাতে কুঠারাঘাত যাতে এরকম আঘাত না করে কুঠার দিয়ে, যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে, ইসলামের ধর্মীয় নিদর্শনের পড়তে যদি কথা বলে, আমরা সহ্য করতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, হত্যা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, আল্লাহর নবীকে যে হত্যা করবে, এই ষড়যন্ত্রের ঘটনা আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার প্রিয় হাবিবকে বলো, এখন আর মক্কায় থাকা হবে না, হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আসলো। আল্লাহর নবী বললেন যে আচ্ছা ঠিক আছে, কোন দিন কোন রাত যেন অর্ডার হয়ে যায়। হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে কোন দিন যেন এরকমভাবে আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। আবু বকর তো রেডি। যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আল্লাহর নবী বললেন, আলী আমি তো চলে যাব, তুমি আমার এই খাটের ভিতরে শুয়ে থাকো, অনেক মানুষের টাকা পয়সা ধন দৌলত আমার কাছে জিম্মাদারি আছে, আমানত রেখেছে, তুমি যে আমানতগুলি দিয়ে আবার আমার সাথে দেখা করবা, তোমার সাথে দেখা হবে। বলে সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আমি নিশ্চিন্তে ঘুম দিলাম, এত চমৎকার ঘুম আমার জীবন আর কখনো হয় নাই। আপনারা আশ্চর্য হতে পারেন, কি এরকম, এটা কি কথা? শত্রু চারদিক থেকে আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুয়ে যেখানে থাকবেন তাকে হত্যা করতে আসবে, আর আমি সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। হযরত আলী বলল, এরা যেন তেন লোকের কথা না, আল্লাহ নবীর কথা। নবীজি বলেছেন আমি আল্লাহ নবীর সাথে দেখা করব, তার মানে হচ্ছে এই এখানে সবগুলো জিম্মাদারি পৌঁছায় দিয়া নবীর সাথে দেখা না হওয়া পর্যন্ত কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন, আল্লাহ নবী চলে গেলেন, তাদের খবর নাই, সকালে ঘুমে লিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি নিক্ষেপ করলেন। তিনি যখন দূরে চলে গেলেন, এক লোক এসে বসে আছে, আবু জাহেল। তারা, কি তোমরা ঝিমোচ্ছ কেন, কি করছো? আর চুপ, মোহাম্মদ বের হোক। মোহাম্মদ বের হয়ে আরো আগে চলে গেছে। তোমরা কিছু কি, তোমার কথা মিথ্যা, আমরা এতগুলো লোক এখানে থাকলাম, কেউ দেখলো না, তাদের অগোচরে বের হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা তখন দেখলেন, চাদরটা যখন উঠালেন, দেখলেন হযরত আলী শুয়ে আছেন। কেমন বিশ্বাসী মানুষ! হ্যাঁ, আমরা হলে কি করতাম? আমারে মেরে ফেলবার, টাকা পয়সা যা আছে সব নিয়ে ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রেখে গিয়েছেন। আজকে তো আমরা আমানত রক্ষা করতে পারি না। প্রিয় হাজরিন, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, কিসের জন্যে? দ্বীনকে প্রসারিত করার জন্যে। আজকে আমরা দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গিয়েছে আমাদের নবীজির উসিলায়। এইটি হচ্ছে হিজরতের ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। সাহাবাত মাইন্ডে বললেন তাহলে যে এটা গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তাহলে হিজরত যে করেছেন, সর্বপ্রথম হিজরত হয়েছে সেখান থেকে শুরু হোক। তো সর্বপ্রথম হিজরত করেছিলেন মুহররম মাসে সাহাবীরা। এর জন্যে মুহররম মাস থেকে হিজরি গণনা শুরু হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আর এই মুহররম মাসের ভিতরে আমরা যে আশুরা বলি, আশুর মানে 10 দিন, ইয়াউমে আশুরা, 10ম দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি শুধু সম্মানিত ভাইয়ের আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এর জন্যই যে ইয়াউমে আশুরার তাৎপর্য বিষয়টি এমন না, আর অনেক ঘটনা রয়েছে। যেমনিভাবে সম্মানিত ভাইয়ের আমার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন ভুল করেছিলেন, আর ভুল করার পরে যখন আল্লাহর দরবারে তিনি কেঁদেছিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন, মাফ চেয়েছিলেন, আল্লাহ পাক তওবা কবুল করেছেন এই দিনে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন, ও নূহ তুমি চিন্তা করো না, যারা ঈমান এনেছে আর কেউ ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, আনি আবুদুল্লাহ ফাত্তাকুহু ওয়া আতিউন, আমার আনুগত্য করো, আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নিশ্চয়ই নূহ তার কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। আর কেন পাঠিয়েছিলেন? আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম, কঠিন শাস্তি আসার আগে তাদেরকে সতর্ক করার জন্য। আর তিনি সতর্ক করেছিলেন, কিন্তু তারা সতর্ক হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন বিশাল বড় জাহাজ নির্মাণ করলেন, কাঠের জাহাজ, নৌকা নির্মাণ করলেন অনেক বড়, তৎকালীন সময়ের ভিতরে ওটাকে জাহাজ বলা হয়। তো আপনারা সকলে জানেন ইতিহাস। হযরত নূহ আলাইহিস সালাম তার কওম যারা আছে মহাপ্লাবনে ডুবে শেষ হয়ে গেল। যখন আল্লাহ পাকের দয়া আসলো, যখন জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটি নোঙ্গর করলো, যেই দিন নোঙ্গর করেছে ওই দিনটাই ছিল ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনী যখন পশ্চাৎ বরণ করলো, যখন এরকমভাবে পিছনে আসলো হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, সেনাবাহিনী নিয়ে, বনী ইসরাইল বলল মূসা আলাইহিস সালামকে, মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বলছেন, না, ইন্না মাইয়া সায়াহদিন, নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।
বলেন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিলেন, প্রিয় হাজিরিন, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেন, এই দিনটি ছিল ইয়াউমে আশুরা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেট থেকে মুক্তি লাভ করেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিনওয়াবাসীর জন্য পাঠালেন। তাদেরকে দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। লোকগুলি মানল না। হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। আপনারা এই ঘটনাও জানেন, আমিও বারবার উপস্থাপন করেছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন। এরপরে তিনি দোয়া করলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে যেদিন বের করলেন, সেদিন ছিল ইয়াউমে আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে ষড়যন্ত্র করে ভাইগুলো কুয়া ফেলে দিয়েছিল। কুয়া থেকে যেদিন আল্লাহ তাআলা বাঁচালেন, সেদিন ছিল ইয়াউমে আশুরা। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কারাগার থেকে বের করেছিলেন, কারাবরণ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন, সেই দিন ছিল ইয়াউমে আশুরা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল, আর আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতফে খেশরা ইজহারে কন বা খলিল শনারের গুলজারে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগিচা করে দিলেন, সেদিন ছিল ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। খুব একটা গুরুত্বপূর্ণ দিন, এর তাৎপর্য, মহত্ব, গুরুত্ব অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বাদশাহী দান করলেন, বাদশার দায়িত্ব দিলেন, রেসপন্সিবিলিটি দিলেন, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। এবং প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আমাদের হৃদয়ের স্পন্দন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তে শহীদ হয়ে যান, ওই দিনটি ছিল ইয়াউমে আশুরা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে ইয়াউমে আশুরার এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঠিক কিনা জোরে বলেন? তো এই দিনটা আমরা কিভাবে উদযাপন করব সেটা আমাদেরকে জানতে হবে। ধর্মের নামে অধর্ম ঢুকায় দিবেন, এটা হবে না। ঢাকা শহরে এদিক ওদিকে যারা যান, মোহাম্মদপুর, এখানে মোটামুটি বিহারি পাড়া আছে, এরপরে আপনার পুরান ঢাকায় হোসনি দালান আছে, এমব্রয়ডারির দোকানগুলো দেখবেন পাইকারি দরে ব্যস্ত লাল শাড়ি বানানোর জন্য। বিশ্বাস না হলে দেখে আসেন। তারা এরকমভাবে বিভিন্ন ফেস্টুন ব্যানার বানানোর জন্য তারা ব্যস্ত। মুহররম তারা পালন করবে, উদযাপন করবে। অথচ এভাবে মুহররম এইভাবে যে উদযাপন করতে হবে, এটি কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তবে তাবিঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই। এটা কয়েকশো বছর পরে আসছে। তো আমাদেরকে খেয়াল করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, ভালো কথা, আমরাও ভালোবাসি। তিনি এরকমভাবে নির্মমভাবে শহীদ হয়েছেন, এটা আমরা কেউ চাই নাই। কেবল আমরা চেয়েছি নাকি? না। এত কষ্ট করে নারী এবং শিশু যারা ছিল তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। তো এখন ইসলাম আমাদেরকে কি বলছে সেটা তো আমাদেরকে মানতে হবে। সাহাবীরা তো এই কাজটা করেন নাই, সাহাবী তো ছিলেন এরপরেও আরও, তবে তাবিঈন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন। তো তারা তো এরকমভাবে আমাদেরকে শোক পালন করতে বলে নাই। দেখবেন শুরু হয়ে গেছে কিছু এক জায়গায় এরকমভাবে বিভিন্ন রকমের রিহার্সাল কীভাবে পালন করা হবে। এবং ওই দিন কতগুলো এরকমভাবে চাকু নিয়ে, হিন্দুদের মতো অবস্থা, আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের ভিতরে একবার আছে যে পিঠের ভিতরে বর্ষির ভিতরে গেথে তারপরে চরকা লাগায়া দেয়, তার দিকে ঘুরায়। যে এরকমভাবে পিঠের ভিতরে কষ্ট সহ্য করে এরকমভাবে বর্ষি দিয়ে আল্লাহ কীভাবে তার এরকমভাবে গাথে। তো কয়েক ঘোরানি যে মারল, মেরে আবার জায়গা মতন আসতে পারলে বাস সে একবারে কামেল সাধু হয়ে গেছে। এখন যত বড় কার পানিটা নিয়ে আসে, হ্যাঁ গোসল করে লাগলে পানি খাও। আমাদের বাংলাদেশে এরকম আছে,
বিভিন্ন মাজার এরকমভাবে গোসল শরীফ, মাজার ধুইয়া পানি এনে তারপর তারা খাওয়ায়। হিন্দু ভাইরা আছে, তারা এরকমভাবে আখের রস মনে করে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকে গরুর পিছনে, গরু পেশাব করে, এরপরে তারা মোটামুটি বরকতের পানি মুখে লাগায়, আবার তারা গেলাস আবার খায়ও, আবার টেস্টি। আস্তাগফিরুল্লাহ। আদিম সম্প্রদায় অনেক জায়গায় আছে, এরা দেখবেন গরুর এখানে যেখানে রক্ত বের হয়, ঠিক রক্তনালীর উপর এরকমভাবে তীর মারে, তীর নিক্ষেপ করে, তারপর রক্ত বের হয়, গেলাসের এবং রক্ত নিয়ে রক্ত খায়। আস্তাগফিরুল্লাহ। এরপরে অনেক আছে আবার আদিম মানুষের ভিতরে ছোটটাই না এরকমভাবে এরকম একটা মাটির এরকম একটা প্লেটের মতো লাগায় নাকের ভিতরে, কানের ভিতরে, এর ভিতরে মাথা কাইটা কেমনে কি ঢুকায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ পাক মুসলমান বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান নামধারী আবার কিছু আছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পশ্চিমা কালচার তাদের গ্রহণ করতে হবে, নাকে একটা পিন লাগাইতে হবে, কানে পিন লাগাইতে হবে, দুই কানে পিন লাগাইতে হবে, নাকের ভিতর ঢুকাইতে হবে, চোখের ভিতরে পিন আপ করে, কান চোখ মোটামুটি পিন টিন যন্ত্রপাতি দিয়ে ভরা, গলার ভিতরে শিকল, এর ভিতরে শিকল। কি আজীব তামাশা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ওইভাবে আমরা যারা মুসলমান আছি, ছুরি করে পিছনে এরকমভাবে নিজেরা রক্তাক্ত করে নিজেদেরকে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। মনে রাখবেন, এই তাজিয়া মিছিলে এই ধরনের কর্মকাণ্ডে কোনো টাকা দেওয়া, পয়সা দেওয়া, সময় দেওয়া মুসলমানের জন্য হারাম, জায়েজ নাই। ধর্মের নামে আপনি একটা অধর্ম ঢুকাই দিতেছেন। আপনারা চিন্তা করেন, কোনো একটা ফিলোসফার বা কোনো একজন ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার, ধরেন একটা অমুসলিম, সে চিন্তা করলো কোরআন ভালো, সুন্নাহ ভালো, মুসলমানদেরকে ভালো, আমি মুসলমান হব। এই লোকটা ভাগ্যিস হঠাৎ করে ওই সময় পড়ে গেছে। কোন সময়? তাজিয়া মিছিলে মোটামুটি সকলে এরকমভাবে রক্তমুক্ত নিয়া হায় হোসেন, হায় হোসেন। ভদ্রলোক জিজ্ঞেস করলো, ভাই এটা কি? এটা আমাদের মুসলমানদের একটা ঐতিহ্য, আমরা মুহররম মাসে এরকমভাবে হায় হোসেন, হায় হোসেন বলে আমরা নিজেদেরকে রক্তাক্ত করি। সে তো 3 গ্লাস পানি খাবে, বাবা দরকার নাই, বা আমার সাইরাদে ছেড়ে দে মা কান্দাবাসী। এরকম মুসলমান হওয়ার দরকার নেই যে মুসলমান হওয়ার পরে সংস্কৃতি উদযাপন করার জন্যে, ধর্ম পালন করার জন্য আমাকে যদি এরকমভাবে রক্তাক্ত করতে হয়, আমি এমনিই ভালো আছি। ঠিক না বেঠিক বলেন? বুঝতে হবে ভাই, আবেগে কখনো নিজেকে চালাবেন না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাবেন। আল্লাহু আকবার। এখন আসুন, ইয়ামে আশুরা আমাদের কি করণীয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه سبحان الله. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন তিনি মদিনায় আগমন করেন, তখন তিনি ইহুদিদেরকে আশুরার দিনে রোজা রাখতে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুবুনাহু, কেন তোমরা এই দিনে রোজা রাখো? ফাকালু, তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা সম্মানিত দিন, মহিমান্বিত দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ওয়াগররাকা ফিরাউন ওয়া কওমাহু, ওয়াগররাকা ফিরাউন এবং ফিরাউন তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে ডুবাইয়া শেষ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা শুকরান, এর জন্য আমরা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে বাঁচিয়ে দিয়েছেন, শুকর আদায়ার্থে আমরা রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু নাসুমাহু ফাকাল রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ ফানাহনু হাক্কু আওলা বিমূসা মিনকুম, অবশ্যই মূসার থেকে আমরা, মূসা আলাইহিস সালাম তো আমাদের প্রিয় নবী, আমরা আরও বেশি হকদার। ফাসামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ও আমরা বিসিয়ামি, রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরার আমরা আমল পেয়ে গিয়েছি। 1 নম্বর হচ্ছে আমাদেরকে ইয়াউমে আশুরার দিন রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। এই যে সামনে 10ই মুহররম আসতেছে, প্রিয় হাজিরিন, আশুরার রোজা তার ফজিলত এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل.
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আগে কিন্তু যে মুহররমে আশুরার যে রোজা এটি ফরজ ছিল, যখন রমজানের রোজা চলে আসছে এটি আমাদের জন্য নফল হয়ে গিয়েছে। এটা খুব গুরুত্ব, তত্ত্ব, মহত্ব, বারাকা এবং ফজিলাত রয়েছে। এর জন্য আমরা চেষ্টা করব এই রোজাটি যেন আমরা খেলায় খেলায় যেন নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন, বলে আমিন। মুহররমের রোজা হচ্ছে রমজানের পরে সব থেকে বরকতময় রোজা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সব থেকে, ফরজ এবং ওয়াজিবের পরে সব থেকে উত্তম হচ্ছে রাতের সালাতুল লাইল নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আশুরার রোজা রাখলে উপকারিতা কি, ফায়দা কি, এটা জানলে তাহলে আমাদের রাখতে আমাদের আলহামদুলিল্লাহ মনে চাইবে কি লাভ এবং আমাদের রাখলে উপকারিতা কি। عن أبي قتادة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন রোজা রাখা সম্পর্কে তিনি বলছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি তিনি পূর্ব বছরের আগের বছরের এক বছর যে আছে আমাদের যে অতিবাহিত হয়ে গেল, মুহররমের আগের যে একটি বছর আমরা যে হায়াত পেলাম, এই রোজা রাখার বদৌলতে পিছনের এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহান। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হেলায় খেলায় এই দিনটি হারানো যাবে না, এক বছরের আগের গুনাহ মাফ হয়ে যাবে। তো এখন একটা যুক্তিসঙ্গত কথা আসছে, তো ভালো কথা হুজুর, প্রতি বছর যদি হায়াত পাই এই আশুরের একটা রোজা রাখলেই তো লাভ, আর পিছনে নামাজ রোজা এগুলো পরে আমাদের কি দরকার আছে? কি বলেন? ব্যাপারটা এরকম নাকি? ব্যাপারটা এরকম না। উদাহরণ দিলে বুঝবেন। আমরা যে এই জায়গায় বাজারে যাই, মোটামুটি আম কিনি, এটা কিনি, ওটা কিনি। এখন তো বর্তমান ডিজিটাল এরকম মেশিন আছে, 10 গ্রাম 15 গ্রাম বেশি হয় অনেক সময়। তো প্রতিদিনের যে কাস্টমার 10 গ্রাম 20 গ্রাম বেশি দিয়ে দেয়, আপনাকে দেয় কিনা জানি না, আমাকে দেয়। তো হুজুর আমি কই আপনি বেশি হল না, হুজুর ঠিক আছে নিয়ে যান। তো 20 গ্রাম 50 গ্রাম বেশি হয়। এখন আমি অন্যদিন যা বললাম যে ভাই আজকে তো টাকা পয়সা নাই, তো মোটামুটি প্রতিদিন তো আপনি 20 গ্রাম 30 গ্রাম দিতেন, এক সপ্তাহ নিলে মোটামুটি হিসাবে 20 গ্রাম করে হলে 1 কেজির মতো হয়ে গেছে বা আধা কেজির মতো হয়ে গেছে, আমারে ফ্রি আধা কেজি আম দিয়ে দেন। এটা কথা বলা আমার কাছে যেরকমভাবে একটা অযৌক্তিক হবে, তার কাছে দেওয়াটা অযৌক্তিক হবে। কি বলেন? ঠিক না ঠিক বলেন? ওইটা আমি পাইছি কিসের জন্য? আমি প্রতিদিন তার কাস্টমার কিনি এর জন্য। ঠিক না ঠিক জোরে বলেন? তো আমরা মুসলমান হয়ে সকল আমল করব, ওই আমলের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওই আমলের সাথে সাথে আমাদের আর একটা পুরস্কার, যে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম সব কিছু মানতে হবে, তারপর এক্সট্রা যেটা আছে এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি তো? নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কিছু করলেন না, আপনি এরপরে হঠাৎ করে আইসা, হ্যাঁ আল্লাহ পাক দিলে দিতেও পারে, আপনি তওবা করতে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহর পথে থাকবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রিয় হাজরিন, তাহলে বুঝলাম 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এখন আছেন আমরা রোজাটা রাখবো কিভাবে? প্রিয় হাজরিন, বাইহাকি শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, এই ক্ষেত্রে ইহুদিদের বিপরীত করবা। ইহুদিরা শুধু আশুরার দিন রোজা রাখছে। ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমাদের মুসলমানের মিল হতে পারে না। ইহুদিরা ওই দিন রোজা রাখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের খেলাপ করবা। আর আজকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে ইহুদি নাসারা খ্রিস্টানদের যত কালচার আমরা গ্রহণ করি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সাবধান, সতর্ক হয়ে যাই। আমাদের ড্রেস আপে, আমাদের পোশাকে আশাকে চলনে ফিরনে সব কিছু থাকবে নবীর সুন্নাহ অনুযায়ী এবং কোরআন অনুযায়ী, আলে হক আলেমদের দেখানো পথ অনুযায়ী, অলি বুজুর্গদের দেখানো পথ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওই দেশের সাদৃশ্য আমরা গ্রহণ করবো, নাউজুবিল্লাহ। আহা,
অনেকে এরকমভাবে, অনেক ইয়ং সোসাইটি যারা আছে চুল কাটে এরকমভাবে, বিভিন্ন রকমের স্টাইলে চুল কাটে, সেলাওয়ারটা পরে তাও মনে হয় যেন ধুতি পড়ছে, দুই হাতে ঘড়ি টড়ি এরকমভাবে। এখন তো ছেলে মেয়ে চিনা যায় না ঠিক মতো, এমন একটা অবস্থা। ওই বাসের ভিতরে এখন তো লোক ভিক্ষা করতেছে, তো একজনে টাকা দিছে, টাকা দেওয়ার পরে অন্ধ মানুষ তো দেখে না, হাতে হাত দিছে, হাত দেখ আল্লাহ তুমি মায়ের কবুল করো, মা যে আমার টাকা দান করলো আল্লাহ তুমি মাকে কবুল করো, আল্লাহ তার সন্তান সন্ততি স্বামীকে কবুল করো। বেড়ার মিজাজ গেছে গরম হইয়া, মা বলছে মানে হচ্ছে ছেলে ইয়ং আর কি, লম্বা চুল রাখছে, বুঝে না, আতায় মুতায় দেখছে লম্বা চুল মানে হচ্ছে মহিলা। এরকম এসে তো অন্ধ মানুষ, আর আমরা দেখেও সামনে এরকমভাবে হঠাৎ করে বিপদে পড়ে যাই, মনে হয় জানি ছেলে, হায় হায় সেম মেয়ে মানুষ। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। আহা, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে বুঝলাম সম্মানিত ভাইয়ের আমার, যদি আগের দিন পারি তাহলে আমরা 9-10, আর যদি না পারি 10-11, মনে থাকবে ইনশাআল্লাহ। এই রোজাটি রাখবো, রাখলে বলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জীবনের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ, সম্মানিত ভাইয়ের আমার, আশুরা উপলক্ষে আমাদের যে কী করণীয়, 1 নম্বর হচ্ছে ফেরাউনের কবল থেকে, এটা একটা প্রসিদ্ধ ঘটনা, কোরআন এবং হাদিসের ঘটনা। অনেকগুলি ঘটনা আছে, যদি এরকমভাবে কোরআন কাসাসুল হাদিস বা কাসাসুল কোরআনে নেই, কিন্তু এটি একটা প্রসিদ্ধ ঘটনা যে মূসা আলাইহিস সালাম এই দিনে, আশুরার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জালিম ফেরাউনের থেকে আল্লাহ তাআলা এবং তার কওমকে হেফাজত করেছেন। এর জন্যে তিনি যখন শুকর আদায় করেছেন, এই দিনও বেশি বেশি করে শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আশুরার শিক্ষাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব, কার্যকর করব ইনশাআল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি যখন ইস্তেকামাতের সহিত গিয়েছিলেন ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্যে, সেটা তার নিজের জায়গায় থাকুক, এই ব্যাপারে আলহামদুলিল্লাহ নিজেদেরকে ইস্তেকামাতের ভিতরে রাখবো। এরপরে আল্লাহর আযাবকে আমরা খুব ভয় করব। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক কওমকে আযাব দিয়ে শেষ করে দিয়েছে, আল্লাহ পাক তাকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহর দিন প্রচারের সর্বাত্মক নিজেদেরকে চেষ্টা করব। ইহুদি এবং নাসারা যারা আছে তাদেরকে অনুসরণ করব না, এবং এই মুহররমকে কেন্দ্র করে যারা বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত আছে, এই গুনাহ যে আছে এই গুনাহকে আমরা সমর্থন করব না। এই গুনার মধ্যে যারা লিপ্ত আছে, আমরা সেখানে যে কখনো গুনার কাজে নিজেদেরকে অংশগ্রহণ করাবো না, বরং এটাকে আমরা ঘৃণা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আশুরার কেউ কেউ এরকমভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এর জন্যে আশুরার রোজা রাখে। এটাকে কেন্দ্র করে আশুরার রোজা রাখা যাবে না, রাখলে কোনো সওয়াব হবে না। আশুরার রোজা রাখতে হবে আশুরার তাৎপর্য গুরুত্ব মনে করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এর জন্য রোজা রাখার কোনো কথা কোরআন সুন্নাহর ভিতরে আমরা পাই নাই, কেউ আমল করে না, এই জন্য আমরা আমল করব না। 2 নম্বর হচ্ছে তাজিয়া বা শোক মিছিল। সম্মানিত ভাইয়ের আমার, খুবই গুরুত্ব, এই হাদিসটা মা বোনদেরকে পৌঁছায় দিবেন। তাজিয়া এবং শোক, সেটাও আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনায়, আন জায়নাব বিনত আবি সালামাতা قالت لما جاء نعي ابي سفيان من الشام دعوت ام حبيبه رضي الله تعالى عنها। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শাম দেশ থেকে খবর আসলো, তার বাবা আবু সুফিয়ান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বিসুফরাতিন ফিল ইয়াউমিস সালিস ফামাসাত আরিদাইহা ওয়া দিরাইহা। 3 দিন তিনি শোক পালন করলেন। তিনি বললেন, এটি আমার জন্য যথেষ্ট। শোক পালন করার পরে তিনি কিছু সুগন্ধি নিয়ে নিজের পাজরে এবং বাহুতে তিনি মাখলেন। ওয়ালাত ইন্নী কুনতু আন হাদা লাগানিয়াতুন লাউলা আন্নী সামিআতু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এতটুকু আমার জন্য যথেষ্ট। আমি নবীজির কাছে শুনেছি, ইয়াকুলু লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওইসব মহিলা যারা নাকি এরকমভাবে পরকালের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আন তুহাদ্দিস আলা মাইয়িতিন ফাওকা সালাতিন ইল্লা আলা যাওজিন ফাইন্নাহা তুজিদ্দু আলাই আরবাআতা আশহুরি ওয়া আশরা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনতাম যে মহিলা আল্লাহ তাআলা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, তার উপর স্বামী ব্যতীত অন্য কোনো মৃত্যুর জন্য 3 দিনের বেশি শোক পালন করা তাদের জন্য জায়েজ নাই। 3 দিনের বেশি শোক পালন করবে না। এরপর
তিনি বলছেন স্বামীর জন্য 4 মাস 10 দিন, স্বামীর জন্য 4 মাস 10 দিন, আর অন্য আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে বিদায় হয় 3 দিন শোক পালন করতে হবে। তাও আবার এরকম কি নিজের গাল চাপড়াইয়া কাপড় ছিঁড়ে ইনাইয়া বিনাইয়া, নাউজুবিল্লাহ। কত দেখেছি এরকমভাবে, অনেক মেয়েরা বেশিরভাগ এরকমভাবে আপনারা ধৈর্যহারা হয়ে যায়। হসপিটালের ভিতরে দেখে না কিছু বন্যা বন্যা সদর বদর হয়ে এরকমভাবে চিল্লাচিল্লি করতেছে, হাউ হাউ করে কান্না করতে, ব্যাপার বুঝে না তারা। এটা অত্যন্ত পাপ, অত্যন্ত গুনাহ। কিয়ামতের ময়দানে আগুনের কামিজ পরায় দেওয়া হবে তাদেরকে, বলি নাউজুবিল্লাহ। সমস্ত মা বোনদেরকে বলবেন, আর আপনি নিজেও ওসিয়াত করে যাবেন যে দেখো আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই তাহলে আমার জন্য ইনায়া বিনায়া চিৎকার করবা না, ইনায়া বিনায়া কাঁদবা না, কোরআন শরীফ পড়বা, আমার জন্য দোয়া করবা আল্লাহর কাছে, আস্তে আস্তে কাঁদবা, তোমার আওয়াজ যেন পরপুরুষ অন্য বাড়ি আশেপাশে যাতে না শোনে। ঠিক কিনা বলেন? আমাদেরকে সুন্নাহ অনুযায়ী চলতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে শিয়া সম্প্রদায় যারা আছে, মহরম আসলেই তারা মোটামুটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ উপলক্ষে তারা বুক চাপড়ায়, বুকের কাপড় ছেড়ে ফেলে, শরীর দিয়ে ছুরি দিয়ে আঘাত করে, বিভিন্ন রকমের তারা পাপাচারে লিপ্ত থাকে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করে শুনবেন সকলে, ইসনাতানি ফিন্নাস হুমা বিহিম কুফরুন আত-তা'নু ফিন-নাসাবি ওয়ান-নিয়াহাতু আলাল মাইয়িত। আমি যে বারবার বলি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান যারা আছো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, আংশিক না। আমার সকল কাজ হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, নাহলে কোনোটা বদ আমলের কারণে সারা জীবনের নেক আমল নষ্ট হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 2টা কাজ মানুষের জন্য কুফরি। 1 নম্বর হচ্ছে হুমা বিহিম ইসনাতানি ফিন্নাস, মানুষের জন্য 2টা জিনিস কুফর। হুমা বিহিম কুফরুন, 2টা জিনিস, আত-তা'নু ফিন-নাসাব, বংশের খোঁটা দেওয়া, ওয়ান-নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত্যুর জন্য বিলাপ করে কাঁদা, বলেন নাউজুবিল্লাহ। কুফরি, 2টা জিনিস কুফরি। বংশের খোঁটা দেয়, আসে না এরকম ভাবে ঝগড়া করলে, আমি খান বংশ, আমি চৌধুরী বংশ, আমি অমুক বংশ, আমি তমুক বংশ। এই বেটা তুই বেটা কি বংশ বেটা? স্বামী স্ত্রী ঝগড়া হয়ে এরকম ভাবে, তুই কম জাত, এই বেটা কি বংশের যে একটা মাইয়া বিয়ে করছিলাম আমি, একটু এরকম ভাবে আমরা বংশের খোঁটা দিই, দেখি তাই না? বলেন সাবধান, সতর্ক হয়ে যান, মুসলমানের জন্য কুফরি। আর বিলাপ করে কাঁদা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, কয়েকটা জিনিস শর্টে বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বংশ নিয়ে গর্ব করা, বংশের খোঁটা দেওয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া, মৃত্যুর জন্য বিলাপ করা। যদি এই বিলাপকারী মহিলা মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন গলিত উত্তপ্ত তামার পায়জামা, সালোয়ার, চুলকানিদার অথবা দোজখের আগুনের তৈরি কামিজ পরা অবস্থায় পুনরুত্থিত হবে, বলে নাউজুবিল্লাহ। এর জন্যে আমাদের মা বোন সকলকে সতর্ক করব, বিলাপ করে বুক চাপড়ায় যারে তারা না কাঁদে। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় শর্টের জন্য অনেকগুলি বিষয় ছিল, আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা রূপক কবর তৈরি করে, আবার এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূহ হাজির হয়, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমেরই করে, তারপরে আবার কবর বানায়া তওয়াফ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, ওয়াইদ বাওয়া'না ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাখির বাইতা লিত-তাওয়াফিন আল-কাওয়াফিন ওয়া রুকআই সুজুদ। তওয়াফ করবে তো একেবারে আপনার সেই কাবাগর তওয়াফ ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় তওয়াফ করা মুসলমানের জন্য বৈধ না। এর জন্যে অনেকে এরকমভাবে তওয়াফ করে, বিশেষ কেক বানায়, আবার পাউরুটি বানায়। এরপরে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মোরগ ছেড়ে দেয়। এরপরে তারা বিশিষ্ট সাহাবীদেরকে গালাগালি করে, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বকরি বানায় ওখানে আঘাত করে, বলে নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, তার নিজে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সত্যতা, সতী নারী তিনি প্রমাণ দিয়েছেন, স্বয়ং তিনি বলেছেন কোরআনের আয়াত নাজিল করে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে বড় আমরা কিন্তু বিমূঢ় হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তারা বৎসনা ছড়ায় এই শিয়ারা। সুতরাং এই শিয়াদের সমস্ত কার্যকলাপে আমরা অংশগ্রহণ করব না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সকল কাজগুলি করতে হবে। আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু মুসলমান, সুতরাং এই যে তাজিয়া মিছিল, নিজেকে রক্তাক্ত করা, এই ধরনের ফেস্টুনি করা, মাথার ভিতরে লাগাই দিয়া হোসাইন ঈশার জন্য, কেউ তো আবার পানিও খায় না সারাদিনের জন্য,
কেউ 2-3 জন, এগুলো বলে নাই। সুতরাং আমরা যেটা আমল পেয়েছি, রোজা রাখবো ইয়মে আশুরার দিন রোজা, তার আগের দিন মিলিয়ে, না পারলে পরের দিন মিলিয়ে। মনে থাকবে ইনশাল্লাহ। আরেকটি আমল বলেই আজকের আলোচনা শেষ করে দিচ্ছি, তা হচ্ছে ওই দিন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরিবারের জন্য ভালো বাজার করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের জন্য বারাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যা কিছু শুনলাম বুঝলাম, অনুধাবন করে আমাদেরকে আশুরার তাৎপর্যকে সামনে রেখে, যেহেতু সামনে আসতেছে আশুরা, এই দিনের গুরুত্ব বেশি বেশি আমরা তাৎপর্য শুনলাম, এর মাহাত্ম্য শুনলাম, ফজিলত শুনলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।